বর্তমান সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা। কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন কাজ। যারা দুর্বলতা জানার পরও দুর্বলতায় আঘাত না করে তাদের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে শান্তি দিবে। কেউ একজন ঠিকই বলেছিলেন, কোন বয়সে রোজগার করবে আর কোন বয়সে পড়াশোনা করবে। আমরা যাদের ভিক্ষুক বলি তারা আসলে ভিক্ষুক না। চেয়ারে বসে ক্ষমতার বলে জনগণের মেরে খাওয়া টাকা যারা আত্মসাৎ করে তারাই আসলে ভিক্ষুক। ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দিবে, খারাপ মানুষ আর খারাপ সময় তোমাকে শিক্ষা দিবে। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা অনেক সুন্দর হয়। কারো মনে আঘাত দেবার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন। আপনি যেমনটা করবেন ঠিক তেমনটাই ফিরে পাবেন। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রাখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষের সব থেকে বড় ভুল হলো গোটা জগৎটাকে নিজের মতো করে সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সবকিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও কিন্তু মাটিতে পা ফেলে চলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দিবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলো, কারণ পিছনে টানার জন্য হাজার মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সব সময় শান্ত থেকো, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবে, কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, গরম হলে তো তোমাকে যেমন খুশি আকার দেওয়া যাবে। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য বা কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, সাথে নিয়ে এগিয়ে যাব। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে তারপরেও এরা চুপ থাকে, কারণ এসব লোকের সাথে তারা ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা আপনিও তাকে পাত্তা দিবেন না, যে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। মানুষ প্রতিষ্ঠিত হবার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল রূপ। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বেড়ে যায়। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গী যাচাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকেই চালিত হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে হাসি কান্না খেলায় সব থেকে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজে খেলার মঞ্চে খেলে যান বাক অভিনেতার মতো। বর্তমান সমাজটা এমন, সব মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেটা আগের মতো আর থাকে না। চিন্তা ততটুকুই করো যেটা কাজেই শেষ হয়ে যায়, আবার এতটাই করবে না যাতে জীবনটা শেষ হয়ে যায়। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার কাছে কিছুই চাইবে না। আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই। সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি ভালোবাসা। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হবে আর কখন অবহেলা করতে হবে। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে।